পৃথিবীতে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড বেশিই অভাব। আমাদের আশেপাশে এরকম অনেক উচ্চশিক্ষিত মানুষ আছেন যারা অনেক ভালো একটা পদের চাকরিও করে, কিন্তু তাদের মনুষ্যত্ববোধ বলতে একদমই কিছু নেই। তারা বাহিরে অনেক ভালো, কিন্তু তাদের ভিতরে তাদের স্বভাব, তাদের আচরণ এতটাই খারাপ যে না দেখে সে কখনো বিশ্বাসই করতে পারে না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা উঠে মেয়েকে আগে খাইয়ে নিলাম। ও আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছে। তো আর আমার বড় মেয়ের পরীক্ষাও ছিল। তো তারপর এখানে আমি কিছু মাছ কেটে নিচ্ছি। আমাদের সবসময় রাত্রিবেলা আসার সময় ওর বাবা বাজার করে নিয়ে আসে। তো রাত্রিবেলা আমার কখনোই মাছ-টাছ কাটতে একদমই ভালো লাগে না। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, একবারে সবগুলা মাছ আমি কাটতেও পারি না। যেহেতু বাবু ছোট, সমস্যা হয়ে যায়। তো একেকদিন দেখা যায় ফাঁকে, ফাঁকে আমি কিছু, কিছু মাছ নামিয়ে আরকি কেটে ফেলি। তারপর দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে চিংড়ি মাছ দিয়ে আজকে বরবটি ভাজি করব। তো আমার হাসব্যান্ড আবার সবসময় বরবটিটা ঝোল রান্না করতে বলে চিংড়ি মাছ দিয়ে। কিন্তু আমার একদমই ঝোল তরকারি ভালো লাগে না। বেশিরভাগই দেখা যায় আমার একটু ভাজি-ভুজি হলেই ভালো লাগে। আর এখন কিছু মাছ এখানে আমি ভাজি করে নিচ্ছি। এটা টমেটো দিয়ে রান্না করব। তো আজকে যেটা বলছিলাম যে আমাদের আশেপাশে এমন অনেক শিক্ষিত মানুষ আছে যারা দেখবেন যে তাদের বাবা-মা বৃদ্ধাশ্রমে। আবার অনেক মানুষ আছে যে তাদের বাবা-মা বৃদ্ধাশ্রমে না, কিন্তু দেখা যায় লোকে কি বলবে, বা মানে আমার যেটা মনে হয় যে তাদের চিন্তাধারা যে লোকে কি বলবে বৃদ্ধাশ্রমে রাখলে, এইজন্য নিজের কাছে রাখে। মানে রাখার জন্যে রাখে। একটা কথা আছে না? সেরকম একটা বিষয়। তো আসলে এইসব মানুষদের কি বলবো জানি না। তাদের আসলে ভিতরে তাদের আত্মীয়স্বজনের প্রতি বা নিজের মায়ের প্রতি এতটাই খারাপ আচরণ, মানে শুনে নিজের কাছে আর ভালোই লাগে না। কিন্তু অসুস্থ মা, সে একদমই নিরুপায়। তার কিছুই বলার থাকে না। অনেকটা বয়স হয়ে গেছে। শুধুমাত্র ছেলেমেয়েরা যাই বলে শুধু সে মুখের দিকে তাকিয়ে শোনে, কারণ সে কানেও ভালো করে শুনতে পায় না। যখন তার সাথে অনেকটাই খারাপ আচরণ করা হয়, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। তো বয়স্ক মানুষরা যখন তাদের কিছু করার থাকে না, তারা যখন অনেকটাই অসুস্থ থাকে, তাদের দেখার মতো কেউ থাকে না, তখন যখন ছেলেমেয়েদের মুখে এরকম আচরণ শোনে, তাদের কিন্তু কিছুই করার থাকে না। তো আসলে এইসব মানুষদের কি বলবো? এদের প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা বা রেসপেক্ট যেটুকু বেঁচে থাকে, সেটুকু চলে যায়। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।